সকাল হলেই আমাদের মনে একটাই কথা আসে, টিফিনে কী এমন বানানো যায় যেটা চটজলদি বানানো যাবে আর বাচ্চা থেকে বড় প্রত্যেকেই খুবই ভালোবাসবে। নমস্কার বন্ধুরা, আমি ঝিনুকের রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি একটু ভিন্ন স্বাদের আলুর তরকারি, যেটা হবে হেলদি, স্বাস্থ্যকর, কম মশলাযুক্ত আর বাচ্চা থেকে বড় প্রত্যেকেরই টিফিনে আপনারা দিতে পারবেন। তো চলুন বন্ধুরা, আমার আজকের রেসিপিটা শুরু করা যাক। আলুর তরকারিটা বানানোর জন্য সবার প্রথমে আমি ওভেনের মধ্যে একটি কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ সর্ষের তেল। এবারে তেলটা যখন খুব ভালো করে গরম হয়ে যাবে তখনই এই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা মাঝখান থেকে চিড়ে নিয়ে, আর একটা তেজপাতাও এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 1 চামচ 5 ফোড়ন। আপনারা যদি বাচ্চাদের জন্য বানান সেক্ষেত্রে লঙ্কাটা অ্যাভয়েড করবেন। দিয়ে দিচ্ছি ছোট ছোট করে কেটে রাখা আলু, ঠিক যেরকম আমরা পোস্ত করার সময় আলু কাটি সেই রকমই আলু এখানে আমি কেটে নিয়েছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে দিয়ে আলুটা খুব ভালো করে একবার তেলের সাথে মিশিয়ে নিলাম। এখন এরই মধ্যে দিয়ে দিলাম একটা বড় সাইজের টমেটোকে ছোট করে টুকরো করে রাখা। টমেটো দেওয়ার চেষ্টা করবেন, এই তরকারিতে টমেটো ব্যবহার করলে খেতে কিন্তু হয় খুবই ভালো। টমেটো দিয়ে আবারও একবার খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম ঝালের জন্য 2টো কাঁচা লঙ্কা। আপনারা অবশ্যই ঝালটা নিজেদের প্রয়োজন অনুযায়ী দেবেন। এখন এরই সাথেই দিয়ে দিচ্ছি 1/2 চামচ লবণ। লবণটা অবশ্যই নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন। এখানে আমি 1/2 চামচ লবণ ব্যবহার করলাম, পরে লবণটা দেখে নিয়ে আবারও যদি লাগে তো আবারও ব্যবহার করব। দিয়ে দিচ্ছি 1/2 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর এরই সাথেই দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদ গুঁড়ো। ব্যাস, এখানে মশলা বলতে আর তেমন কিছুই ব্যবহার করব না। খুবই সহজভাবে সাধারণ মশলা দিয়েই কিন্তু এই রান্নাটা আমি করে নেব, যাতে বাচ্চাদেরকেও আপনারা টিফিনে এই রেসিপিটা বানিয়ে দিতে পারেন। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে দিয়ে খুব ভালো করে একবার আলুটাকে আমরা ভেজে নেব। এইভাবে একবার ভেজে নিলে কিন্তু খেতে খুবই ভালো হয়। মোটামুটি 1 থেকে 1.5 মিনিট ভালো করে ভেজে নিয়ে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল। এখানে জলটা কিন্তু একটু বেশিই ব্যবহার হবে, কারণ আলুটাও সেদ্ধ হবে আর এই রান্নাটা একটু ঝোলঝোল খেতে বেশি ভালো লাগে। এবারে ঢাকা দিয়ে আমি 3 থেকে 4 মিনিট খুব ভালো করে একবার ফুটিয়ে নেব। এই আলুটা যেহেতু ছোট করে কেটে রেখেছি তাই সেদ্ধ হতে খুব একটা বেশি সময় লাগবে না। ফিরে এলাম 5 মিনিট পরে। দেখুন আলুটা কিন্তু খুব ভালো করে টকবক করে ফুটে উঠেছে। এখন একবার আমি চেক করে নিচ্ছি যে আলুটা সেদ্ধ হয়েছে কিনা, আর তারই সাথে কিছু আলু আমি এইভাবে ভেঙে নিচ্ছি যাতে গ্রেভিটা একটু থকথকে হয়, তাহলে দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগে। এর সাথে দিয়ে দিচ্ছি 1 মুঠো ধনেপাতা। ধনেপাতা ব্যবহার করলে কিন্তু রান্নাটার স্বাদই অন্যরকম লাগে। এর সাথে এবারে দিয়ে দিচ্ছি 1 চামচ আমি এখানে কাসুরি মেথি, যেটা আমি তাওয়ায় খুব ভালো করে গরম করে নিয়েছিলাম, সেটাকে নিয়ে হাতের সাহায্যে এইভাবে ভেঙে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম। কাসুরি মেথি ব্যবহার করলেও রান্নাটা খেতে ভালোই লাগে। দিয়ে দিচ্ছি 1/2 চামচ গরম মশলা। গরম মশলা দিয়ে আবারও একবার খুব ভালো করে মিশিয়ে নিয়ে একবার খুব ভালো করে ফুটিয়ে নিলেই কিন্তু আমার আজকের এই আলুর তরকারি রেসিপিটা একদমই তৈরি হয়ে যাবে। এই আলুর তরকারিটা বানাতে খুব একটা বেশি সময় লাগে না, মোটামুটি 5 থেকে 7 মিনিটের মধ্যে এই তরকারিটা বানানো হয়ে যায়, কিন্তু খেতে হয় খুবই ভালো। আমার আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্টে লিখে আমাকে অবশ্যই জানাবেন। রুটি, লুচি, পরোটার সাথে আপনারা এইরকম আলুর তরকারি চটজলদি বানিয়ে একবার পরিবেশন করে দেখুন, প্রশংসা কিন্তু পাবেনই পাবেন। আমার আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্টে লিখে আমাকে অবশ্যই জানাবেন। যদি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন, যাতে আমি যখন কোনো নতুন ভিডিও দেব নোটিফিকেশান সবার আগে আপনাদের ফোনেই যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসছি অন্য কোনো রেসিপি নিয়ে, ততক্ষণের জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।